আবারও অশান্ত মণিপুর রাজ্যে দুদিনে মেইতেই সম্প্রদায়ের 6 জনের দেহ উদ্ধারের পর ফের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। এর জেরেই শনিবার ইম্ফলে জারি করা হলো কারফিউ। 7 জেলায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমার সহকর্মীর থেকে জানতে চাইবো। তার আগে আবারও জানিয়ে রাখি, ফের উত্তপ্ত মণিপুরে জারি হলো কারফিউ। ইম্ফলে জারি করা হয়েছে কারফিউ। 7 জেলায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। আবারও অগ্নিগর্ভ মণিপুর। শনিবার ইম্ফলে রাজ্যের 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ জনতা। শুক্র ও শনিবার মোট 6 জন মেইতেই জনগোষ্ঠীর মানুষ অপহৃত হন। তাদের দেহ পাওয়া গিয়েছে। তারই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব ও পশ্চিম ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে। 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন প্রতিবাদীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের লামফেল সাঙ্গাকেইথেল এলাকার বাড়িতে পাথর ছোড়া হয়। ইম্ফল পশ্চিম জেলার সাগলবাঁধ এলাকায় বিজেপি বিধায়ক আর.কে. ইমোর বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখানো হয়। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাই। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এছাড়াও বিক্ষোভকারীরা কেই সামথান বিধানসভার নির্দল বিধায়ক সাপাম নিশিকান্ত সিং এর টিড্ডিম রোডের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। ওই বিধায়কের খবরের কাগজের অফিসের সামনেও বিক্ষোভকারীরা জমায়েত করে এবং ইট পাথর ছোড়ে। এরপর খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেই হামলা চালায় একদল ক্রুদ্ধ জনতা। দরজা ভেঙে জোর করে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী জনতা। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে। 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়েছিল। এরপরেই নিখোঁজ হয়ে যায় 8 মাসের শিশু সহ 6 জন। অভিযোগ উঠেছিল অপহরণের। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে নতুন করে অশান্তির সূত্রপাত। শনিবার সকালেই মণিপুরের 3 জন মন্ত্রী ও 6 জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরেই তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের 7টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এরপরে বিকেলে সরকারের ওপরে ক্ষোভ উগরে দিয়েই বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছুড়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আবারও অশান্ত মণিপুর রাজ্যে দুদিনের মেইতেই সম্প্রদায়ের 6 জনের দেহ উদ্ধারের পর থেকেই রীতিমতো বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। 7 জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ইম্ফলে জারি করা হচ্ছে কারফিউ। এই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। যে বিষয়টা জানতে চাইবো, আবারও অশান্ত মণিপুর। বিভিন্ন 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং ইম্ফলে জারি করা হয়েছে কারফিউ। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে এবং কি জানা যাচ্ছে মণিপুর সংক্রান্ত বিষয়ে? দেখো, একদমই গত কয়েক মাস থেকে কিন্তু অশান্ত মণিপুর। তখন আমরা জানি এই মণিপুরে যে বিবাদ, সেই বিবাদ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে। তখন একটা সংরক্ষণ নিয়ে একটা কিন্তু রায় দিয়েছিল ইম্ফল আদালত, এবং তারপরে কিন্তু উত্তাল হয়ে ওঠে এই মণিপুর, এবং যার ফলে কিন্তু কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রতিক দাঙ্গা শুরু হয়, এবং সেই দাঙ্গা ছড়িয়ে পড়ে কিন্তু জেলা জুড়ে, ইম্ফল সহ পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল। এবং সেই যে সেই দাঙ্গার পরবর্তীতে আমরা দেখি যে সেখানে কিন্তু অসম রাইফেল সহ ইন্ডিয়ান আর্মি, বিএসএফ কিন্তু ব্যাপকভাবে মোতায়েন করা হয়, যার ফলে কিছুটা হলেও শান্ত হয়েছিল মণিপুর। কিন্তু দেখা যায় এই যে নভেম্বর মাসে কিন্তু আবার অশান্ত হয়ে উঠেছে এই মণিপুর। এবং শুধু অশান্ত নয়, তুমি জানো এই মুহূর্তে কিন্তু 6টি জেলায় কিন্তু আফস্পা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তখন এর পুরোটা তোমাকে বলি, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, অর্থাৎ সেনাবাহিনী কিন্তু এখানে নিয়ন্ত্রণ করবে এই মণিপুরে এই 6টি জেলায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যার ফলে দেখো, শুধু কারফিউ জারি নয়, এই যে আফস্পা জারি হয়েছে, এর ফলে কিন্তু সেনাবাহিনী যদি মনে করে তাহলে কিন্তু সরাসরি চার্জ করতেও পারে। এক ফুল ফ্রিডম কিন্তু দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মণিপুরের বর্তমান পরিস্থিতি। এবার যেটা বিষয় যে এই যে মণিপুর গত কয়েকদিন আগে যে নতুন করে যে আক্রান্ত হয়েছে,
তার কারণ কুকি এবং মেইতেই যে সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা চলছিল, এই দাঙ্গার ফলে দেখো শুধুমাত্র দুই সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, মণিপুরের বিভিন্ন বিধায়ক সহ এমনকি মুখ্যমন্ত্রীর বাড়িও কিন্তু হামলা চালিয়েছে এই সম্প্রদায়ের মানুষেরা। এবং কয়েকদিন আগে যেটা দেবো যে মেইতেই সম্প্রদায় কিন্তু কয়েকজন মহিলার দেহ উদ্ধার হয় এবং তার বাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, 17টি বাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। এবং এই নতুন করে যে অশান্ত হয়ে উঠেছে এর ফলে কিন্তু আজকে অমিত শাহর যে র্যালি ছিল মহারাষ্ট্রের যে সামনে বিধানসভা নির্বাচন, অমিত শাহের 4টি র্যালি কিন্তু আজ বাতিল করা হয়েছে শুধুমাত্র এই মণিপুর কাণ্ডের জন্য। তার কারণ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে, যার ফলে কিন্তু অমিত শাহ ফিরে এসছেন দিল্লিতে। এবং সুতরাং বুঝতেই পারছো মণিপুরের পরিস্থিতিটা কী। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কোটা নিয়ে যে আন্দোলন বা জাতিগত যে আন্দোলন, এই আন্দোলন আমরা কিন্তু বাংলাদেশেও দেখেছি, মণিপুরে দেখেছি, কিন্তু মণিপুরের বিষয়টা মেইতেই সম্প্রদায় কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এটা নিয়েই বিবাদ। কারণ এই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু একটা সংরক্ষণের দাবি জানিয়ে আসছিল, যার ফলে কিন্তু ইম্ফল আদালত যে রায়টা দেয় সেই রায়ের কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়। এবং প্রশ্ন হচ্ছে এর শেষটা কোথায়, কারণ কয়েকটা প্রায় বছর পেরিয়ে গেছে এই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি, এবং যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মহিলার সম্ভ্রম হত্যা হয়েছে, এবং তার সত্ত্বেও কিন্তু মণিপুরকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। এবং তাছাড়া আরেকটা তোমাকে বলবো যে মণিপুরে যে দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই, এর ফলে কিন্তু এক কথায় যে বিভিন্ন বৈদেশিক অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ কিন্তু উঠে আসে, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মণিপুরের বর্তমান পরিস্থিতি। অর্থাৎ বৈদেশিক শক্তির যে মদত রয়েছে মণিপুরে তা কিন্তু স্পষ্ট। আরেকটা তোমাকে জানিয়ে রাখি, এই যে বাংলাদেশে যদি আমরা দেখি সরকারের পরিবর্তন, মোহাম্মদের সরকার গঠিত হওয়ার পর কয়েকজন জঙ্গি নেতাকে মুক্তি দেন এবং তিনি কিন্তু স্পষ্টই ঘোষণা করেন ভারতের 7 সিস্টার্স অর্থাৎ মণিপুর, অসম, ত্রিপুরা, মিজোরাম, সিকিম, মেঘালয়ের নিজে 7টি রাজ্য নিজে 7 সিস্টার বলা হয়, এই 7 সিস্টার দখল করবে এই জঙ্গি সংগঠনগুলো। এবং তারপরে কিন্তু এই মণিপুরে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। ফলে এখানে কি বাংলাদেশি জঙ্গি সংগঠনের মদত রয়েছে না কাদের মদতে নতুন করে অশান্ত হয়ে উঠলো মণিপুর, এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে 6টি জায়গায় কিন্তু আফস্পা জারি করেছে কেন্দ্র সরকার, এবং যার ফলে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু বেশ কিছু জায়গায়। একেবারে সত্যজিৎ, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে, সেক্ষেত্রে কি পরিস্থিতি খানিকটা সামাল দেওয়া সম্ভব হতে পারে? দেখো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রধান কারণ হচ্ছে যে কোনো প্রোপাগান্ডা যেন না ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেই নিয়ে কোনো গুজব না ছড়িয়ে পড়ে বা কোনো ঘটনা, একটা ঘটনা এলাকার ঘটনা নিয়ে অন্য এলাকাটা অশান্ত হয়ে ওঠে। সেখানে কিন্তু খবরের তথ্যের আদান প্রদান যাতে না হয় বা গুজব যাতে না ছড়ায়, সেই কারণে কিন্তু এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ইন্টারনেট পরিষেবার জন্য হয়তো অনেক সত্য খবরও কিন্তু অনেক সময় চাপা পড়ে যাবে, এবং আর যার বন্ধ করার প্রধান কারণ হচ্ছে চেপে দেওয়া। তার কারণ যদি আমরা বলি প্রোপাগান্ডার কথা, কারণ দেখো মণিপুরের বিভিন্ন জেলায় কিন্তু এই কুকি মেইতেই সম্প্রদায়ের মানুষের বাস, সুতরাং নতুন করে যে অশান্ত হওয়ার পরিস্থিতি বিভিন্ন জায়গায় ছড়ায়, তাহলে কিন্তু গোটা মণিপুর জুড়েই কিন্তু অশান্ত হয়ে উঠতে পারে, হিংসা ছড়িয়ে পড়তে পারে। ফলে স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার এই যে ইন্টারনেট পরিষেবা বন্ধ, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সবচেয়ে এই বন্ধের ফলে এখন আবার বলবো যে অসম রাইফেলস এবং বিএসএফ, সিআরপিএফ তারা কিন্তু যথেষ্ট মোতায়েন রয়েছে, এবং এই যে বললাম তোমাকে এখানে যে আফস্পা জারি করেছে, যার ফলে কিন্তু এক কথায় সেনার হাতে কিন্তু যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ এর ফুল ফর্মটাই তুমি দেখো, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। সুতরাং এই পাওয়ারটা কিন্তু পুরোটাই সেনাবাহিনীর হাতে। এখন সেনাবাহিনী এখানে কীভাবে নিয়ন্ত্রণ করে, কতটা কঠোর পদক্ষেপ নিয়ন্ত্রণ করে, এটাই এখন দেখার। সুপর্ণা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মণিপুরের পরিস্থিতিতে ফের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। জিরিবাম জেলায় নদীতে 6 জন নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর থেকেই নতুন করে হিংসা ছড়িয়েছে। শনিবার রাজ্যের 3 মন্ত্রী এবং 6 জন বিধায়কের বাড়িতে হামলা করে বিক্ষোভকারীরা। ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা, কিন্তু কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে বাহিনী। 5টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার, সেই সঙ্গে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকার
সরকারি আধিকারিকেরা জানিয়েছেন রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। वो वहाँ पे जिरीबाम से यहाँ पे लाया गया था। जिरीबाम पुलिस लेके आया था सिलचर मेडिकल कॉलेज में पोस्टमार्टम के लिए। एंड बिकॉज आप लोग को पता है कि कुछ दिनों से मतलब मणिपुर उस जोन पे जो एरिया है वहाँ पे एक कुछ एनकाउंटर हुआ था जहाँ पे ये लोग दे वर गेट किल्ड। तो उसके बाद द डेड बॉडीज वर ब्रॉट टू हियर। तो उसके बाद यहाँ तक लगातार जब 5 दिन से वो पोस्टमार्टम का सिलसिला चल रहा था, उसमें काफ़ी लोग आके मार और काफ़ी लोग यहाँ पे इकट्ठा हुआ था। एंड टुडे क्या था कि देयर वाज डेड बॉडी हैज़ टू बी एयरलिफ्टेड फ्रॉम हियर टू द चुराचांदपुर। तो दे हैड द रिजेंटमेंट। तो लोग बता रहे थे वो लोग को हैंड ओवर करना है एंड दे वांट टू टेक देमसेल्व्स टू द फैमिली मेम्बर्स। तो उसके लिए बट इट वाज डिसाइडेड और क्योंकि एयरलिफ्ट जो डेड बॉडीज़ यहाँ पे लाया गया था वो एयरलिफ्ट करके लाया गया था। तो यहाँ से हम लोगों ने इसको देयर वाज एज रिजेंटमेंट और पहले थोड़ा वो लोगों ने वो किया, मतलब थोड़ा गड़बड़ करने के लिए कोशिश किया, लेकिन वही माई सेल्फ आई वेंट टू द प्लेस, लोगों से बात किया एंड हम पूरे बॉडीज़ को जो डेड बॉडीज़ थे वहाँ से उनको हम लोगों ने एयरलिफ्ट करके यहाँ से जो उनका जो जहाँ पे जो फैमिलीज मेम्बर्स है चुराचांदपुर को हम लोगों ने भिजवा दिया। और यहाँ पे जो मणिपुर पुलिस भी थे हमारे साथ और हम पूरे लोगों को सब लोगों को हमने बताया कि जो भी है द इशू इज़ ऑफ द नेबरिंग स्टेट। तो हम नेबरिंग स्टेट के कोई भी इशू लेके हम यहाँ पे लॉ एंड ऑर्डर हमारा होने नहीं देंगे। इसके लिए हम सख्त से कार्रवाई कर रहे हैं। और बाकी कुछ लोग जो थोड़ा उसमें कुछ लोग पथराव वगैरह किया था, उस सिलसिले में भी हम लोगों ने वी हैव रजिस्टर्ड ए केस, वी आर टेकिंग एक्शन अगेंस्ट द परपिट्रेटर्स। वी आर वेरी फर्म इनटू इट एंड आवर हायर अप्स इज वेरी फर्म कि यहाँ पे कुछ नहीं होना है। एंड नेबरिंग स्टेट में व्हाट एवर इज हैपनिंग देयर इन द नेबरिंग स्टेट वी आर कंसर्न अबाउट इट, बट एट द सेम टाइम वी डोंट वांट एनी काइंड ऑफ लॉ एंड ऑर्डर सिचुएशन हियर इन Assam. So we are very firm about it and our patrolling and all these CI ops has been going on in all the these bordering areas of Assam Manipur border, and commandos has been deployed in the areas so that no untoward incident can take place, and taking the issue of Jiribam, which is in Manipur. So we are very concerned about it and very concerned about the people who are living peacefully here, so that no people can come into sneak into our place and can accomplish such kind of task, evil tasks. So we are very concerned about it. And any कोई भी ऐसा शक्ति आके अगर कुछ कोशिश करेगा कि हमारा यहाँ